ব্যক্তি আপনাদের সাথে সুপরিচিত, আমি একজন ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি হয়েছি। কারণ দেখেন, আমি ব্যক্তিটি এই যে প্রবাস নামে হয়তো আমাকে চিনতো আমার আত্মীয় স্বজন অথবা আমার আশেপাশে যারা আছে প্রবাস নামে সেই ব্যক্তিগুলো চিনতো। ডিএক্সএল এর সিস্টেমের কারণে আজকে আমি 200 প্লাস কান্ট্রির সাথে সারা ওয়ার্ল্ডের সাথে আমি পরিচিত হয়েছি। আপনারা কি চান না পরিচিত হওয়ার জন্য? আপনারা কি চান না সমাজের একজন সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য? আপনারা চান না ভালো একটা ইনকাম করার জন্য? তাহলে ডিএক্সএল হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম, রাইট প্ল্যাটফর্ম, আপনাকে সুপরিচিত করার জন্য একটা প্ল্যাটফর্ম। আপনি ডিএক্সএল কে ভালোবাসুন, ডিএক্সএল আপনার সাথে আজীবন থাকবে। কারণ দেখেন, একবার চিন্তা করেন, একবার অ্যানালাইজ করেন, ডিএক্সএল করতেও আপনাদের কলিজা লাগে, ডিএক্সএল এর প্রোডাক্ট খাইতেও কলিজা লাগে। না হলে ডিএক্সএল সিস্টেমে আপনি কখনো একজন গর্বিত লিডার হতে পারবেন না। এবং ডিএক্সএল কে যদি ভালোবাসেন, অবশ্যই ডিএক্সএল এর প্রোডাক্ট আপনি ইউজ করতে হবে, তারপর আপনি সুস্থ থাকতে পারবেন। ডিএক্সএল আপনাকে মিশন হেলথ ওয়েলথ হ্যাপিনেস, আপনি সুস্থ থাকুন, আপনি অন্যকে সুস্থ রাখুন, আপনি এখান থেকে ইনকাম করুন, আপনি সম্মানিত একজন ব্যক্তি হয়ে সারা ওয়ার্ল্ডের সাথে আপনি দেশ বিদেশ ভাবে এনজয় করুন এই প্ল্যাটফর্ম। আপনি যে চাকরিটা করেন এটা হয়তো আজকে আছে, কালকে হয়তো থাকবে না, কিন্তু ডিএক্সএল 33টা বছর সারা ওয়ার্ল্ডে চলতে আছে। আপনার জীবন এবং আপনার পরবর্তী জেনারেশন ডিএক্সএল থেকে ভালো একটা ইনকাম করতে পারবে, ভালো একটা সুযোগ পাবে। আপনি ব্যক্তিটা একবার চিন্তা করেন যে 1000 টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আজকে আমরা প্রবাসে আসছি, কিন্তু ডিএক্সএল এর 24 টাকা দিয়ে একটা টুথপেস্ট কেনার মতো আমাদের ক্ষমতা থাকে না। কেন ভাই? কেন ডিএক্সএল এর প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন না? কেন আপনি সুস্থতা চান না? আমরা নিজে প্রবাসী হয়ে নিজে জ্বলি, কিন্তু অন্যকে আলোকিত করি, কিন্তু নিজের জন্য কিছু করতে পারি না। যখন একটা টুথপেস্টের কথা বলি তখন বলে প্রিয় ভাই দাম বেশি, যখন একটা সাবানের কথা বলি প্রিয় ভাই দাম বেশি। আসলে প্রোডাক্টের দাম বেশি না, আমাদের প্রোডাক্ট হচ্ছে দামি, আমাদের প্রোডাক্ট দামি প্রোডাক্ট, এই কারণে আপনার কাছে দাম বেশি মনে হয়। কিন্তু আপনি ব্যক্তি যখন কম দামি প্রোডাক্ট ইউজ করবেন, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন, তখন আপনাকে দামি প্রোডাক্ট দিয়ে অসুস্থতা করতে পারবে না। আপনি ব্যক্তি হয়তো কোনো এক সময় সবাইকে আলোকিত করে আপনি হয়তো নিভে যাবেন, জ্বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি ব্যক্তিটি যখন দীর্ঘ 45টি বছর প্রবাস করার পরে, যে ব্যক্তিটি দেশে যাওয়ার পরে পরিবার থেকে বের করে দিয়েছে, আপনার আমার যাতে এরকম অপশন না আসে, এরকম চিন্তা ভাবনা যাতে আমাদের ফ্যামিলিতে না আসে, সেই লক্ষ্যে আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি ডিএক্সএল এর সাথে থাকুন। ডিএক্সএল আপনাকে আজীবন সুযোগ করে দিবে যে আপনাকে অবহেলিত করার মতো এরকম চিন্তা ভাবনা করবে না, আপনাকে অবহেলা করার জন্য এরকম ব্যক্তি তৈরি করে না। ডিএক্সএল আপনাকে সুস্থ রাখে। ডিএক্সএল এর যে আজকে আমরা এখানে প্ল্যাটফর্মে বসে আছি, আপনাদের সাথে আজীবন সম্পর্ক থাকবে, পরিচিত থাকবে। কিন্তু যাদের জন্য আপনি সারা জীবন জ্বলছেন, যাদেরকে আপনি আলোকিত করছেন, এটা শুধু আপনাকে লোভ দেখানোর জন্য। আপনার ফ্যামিলি, আপনার ভাই বলেন বোন বলেন, তারা হচ্ছে অর্থের সম্পর্ক, সম্পত্তির সম্পর্ক। কিন্তু ডিএক্সএল এর সম্পর্ক কিসের সম্পর্ক? এটা হচ্ছে যে মানবতা, বন্ধুত্ব, এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, এটা আজীবন থাকবে। কিন্তু যাদের জন্য এত কিছু করছেন, তাদের সম্পর্ক একদিন সম্পত্তি কম হলে আর সম্পর্ক থাকবে না, কিন্তু এই সম্পর্ক আপনার আজীবন থাকবে। এখন থেকে চিন্তা করুন, প্রিয় ভাই, প্রিয় লিডার, নালাইজ করুন, আমার মতো ব্যক্তি 27 বছরে কখনো কিছু করতে পারি নাই, কিন্তু আমি চিন্তা করতাম এক সময় এই জীবনে আর কিছু নাই, কিন্তু এই জীবন পরে যে শেষ জীবনে এসে আমি 2023 সালে ডিএক্সএল নামে সারা ওয়ার্ল্ড একটা ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম পেয়েছি। আমি এখন মনে করি আমার জীবনে মরা গাছে নতুন করে একটা ফুল ফুটতেছে, এই ফুলের সুগন্ধ আপনাদের সবার কাছে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন আপনাদের সবাইকে নিয়ে বিজয়ের মঞ্চে একদিন আমার এই ফুল ফুটানো বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরেন, ডিএক্সএল সাথে থাকুন, ডিএক্সএল কে ভালোবাসুন, আজীবন ডিএক্সএল আপনাকে ভালোবাসবে। সুন্দর একটা টিম তৈরি করেন। আপনি ব্যক্তি হয়তো পৃথিবীতে থাকবে না, এই টিম যদি থাকে আপনার ফ্যামিলি এখান থেকে আজীবন মনে রাখবে। প্রিয় ভাই, এখনো সময় আছে, আর অবহেলিত না করে, আমরা অযথা সময় নষ্ট না করে আমাদের সম্পর্কটাকে সুন্দর তৈরি করে আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। ডিএক্সএল এর সাথে থাকুন, সুন্দর একটা ইনকামের রাস্তা তৈরি করুন। না হলে দীর্ঘ প্রবাস নামের জেলখানা শেষ করে আপনি যখন দেশে চলে যাবেন, ওই 45 বছর যে প্রবাসে ছিল আপনারাও তাই হতে পারে। এখন থেকে চিন্তা করুন আগামী দিনে আপনি কি করবেন। সময় থাকতে সময়কে মূল্য দেন, দাঁত থাকতে
সর্বদা আপনার সহযোগিতা নেবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।